হ্যালো। হ্যালো। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি সজীব ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি সজীব ভাই, আর আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? আমি দিব্যা আল ফুজিরা থেকে। আচ্ছা, আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? একটু পরিচয়টা বলুন পুরোপুরি। আমার নাম রনি সিংহ। আমি দিব্যা আল ফুজিরাতে আছি। বর্তমানে 5 বছর ধরে আমি এইখানে আছি, দিব্যা আল ফুজিরাতে। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আমি এখন এইখানে যে তালাবাদ ডেলিভারি সার্ভিসে আছি আচ্ছা, সজীব ভাই। ডেলিভারি সার্ভিসে আছেন। হ্যাঁ। এটা কি ইউএই এর মধ্যে পড়ছে, দুবাইয়ের মধ্যে পড়ছে নাকি দুবাইয়ের বাইরে? এটা দুবাইয়ের ভিতরে, এটা মানে সিটি আর কি, ফুজিরা সিটি। আচ্ছা, ফজিরা সিটি। আচ্ছা, তো কত বছর হলো? 5 বছর এখানে আছেন? সেম হ্যাঁ হ্যাঁ, পাঁচ প্রফেশনে বছর আছেন? সেম প্রফেশন মাত্র 3 বছর হচ্ছে। আর 2 বছর আমি জবলেস ছিলাম। আচ্ছা, 2 বছর এখানে এসে জবলেস ছিলেন। হ্যাঁ আর 3 বছর হলো তালাবাতে আছেন। হ্যাঁ 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 সুযোগ। আচ্ছা, তো কিভাবে অ্যামাজনের ব্যাপারে কিভাবে জানলেন এবং আমার খোঁজ কিভাবে পেলেন? আমি অ্যামাজনের আপনার ভিডিও প্রায় দেখতাম 1 বছর আগে থেকে, আমি আপনাকে ফলো করে আসতেছি সজীব ভাই। আচ্ছা। আচ্ছা, এক আর এই বছর যে আগে থেকে ফলো করছেন, তো 1 বছর পরে কেন হ্যাঁ শুরু হ্যাঁ, করলেন? আমি এখন চিন্তা করতেছি আমি এই জব আর করতে পারবো না, কারণ আমি এই 6 মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সজীব ভাই। আচ্ছা, এই বাইক অ্যাক্সিডেন্ট করছেন 6 মাস আগে? হ্যাঁ, তখন থেকেই আমি, আমার মনে একটাই বাস, এই যে এই জবটা আমি ছেড়ে দিব আর কি। সেই জব, হ্যাঁ, এই জব ছেড়ে দিলে তো এবং এই এই জবে জবটা তো তো। এই জবে তো অনেক পরিশ্রমও আছে। ডেলিভারি হ্যাঁ হ্যাঁ জবে তালাবাতে অনেক পরিশ্রম আছে। হ্যাঁ হ্যাঁ সজিত ভাই। আচ্ছা, তো আপনি এই জব ছেড়ে দিয়ে অ্যামাজন বিজনেস করবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নিছি আর কি, তো এখন কি করা যায় সজীব ভাই? বিজনেস তো অলরেডি শুরু করে ফেলছেন, সেল তো শুরু হয়ে গেছে, তো কি মনে হয় হ্যাঁ যে জব হ্যাঁ ছেড়ে হ্যাঁ দিতে পারবেন? সজীব ভাই, এখন সজীব ভাই জব তো ছেড়ে দিব, সমস্যা নাই। এখন কি এই যে বাংলাদেশি যে ভিসা লাগে না, সেইটা এখন আমি ইয়ে করে আসছি আর কি। যদি ভিসা যদি চেঞ্জ করা যায় তাহলে আমি ছেড়ে দিতে পারবো, কোনো ইয়ে নাই আমার। মানে সেই সমস্যা বিজনেস বিজনেস ভিসার। শুরু হয়ে গেছে, এখন যেভাবেই হোক জব ছেড়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন সমস্যা নাই, বাকি এটার আর এটার প্রসেসও হয়ে যাবে ইনশাল্লাহ। একটা যেহেতু শুরু হয়ে এই গেছে, যে আরেকটাও হয়ে যাবে। হ্যাঁ, মোট কথা, জব করা যাবে না, চাকরি করা যাবে না, চাকরি ছেড়ে দিতে হবে, না ব্যবসা করতে হবে, যেটাই করেন। বাস চাকরি। অ্যামাজনে সেল হ্যাঁ করেন বা যে হ্যাঁ কোনো কিছু সেল করেন, প্রোডাক্ট সেল করেন, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে সেল করেন, বাট কারো আন্ডারে হ্যাঁ চাকরি করা যাবে না, আমাদের ফ্রিডম থাকতে হবে। আমরা হ্যাঁ নিজের কাজ সজীব ভাই, নিজে করব। হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে অল্প হ্যাঁ হ্যাঁ অল্প ইনকাম করব, অল্প টাকা ইনকাম করব, তারপরেও নিজের ইনকাম নিজে করব। দেখেন, অ্যামাজনের মধ্যে তো বিজনেস করতেছেন, তো এখানে কি মনে হয়, কেউ বুঝতেছি। আপনার বস আছে এখানে? কোনো বস আছে? না না সজীব, না কারোর না সাথে সজীব ভাই, কারোর সাথে কথা না বলতে না হয়? না কারোর না সাথে সজীব কথা ভাই, বলতে কারোর হয়? সাথে, না না কারোর প্রোডাক্ট সাথে কথা বলতে প্রোডাক্ট হয় না টাচ সজীব ভাই। করছেন এই পর্যন্ত? না না সজীব ভাই, ওটাকে আমি টাচই করি না, বাস অটোমেটিক সেল হয়ে যাচ্ছে সজীব ভাই। অটোমেটিক প্রোডাক্ট সিলেক্ট করলেন, প্রোডাক্ট ওয়্যার হাউসে চলে গেল, অ্যামাজন হ্যাঁ সেল হ্যাঁ করতেছে। আপনি হ্যাঁ ইভেন আপনি যখন, আমি দেখলাম যে আমি যখন কল দিলাম, আপনি বাইক চালাচ্ছিলেন তখন, হ্যাঁ সেই হ্যাঁ মুহূর্তে সজীব আপনার ভাই। সেল 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 চলছে। আপনি কাজ করছেন, আপনি হ্যাঁ ডেলিভারি করছেন, হ্যাঁ অন্য হ্যাঁ জব হ্যাঁ করতেছেন, সেই মুহূর্তে আপনার সেল কন্টিনিউ চলছে, আপনার প্রোডাক্ট সেল হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট সেল হচ্ছে আমার সেই তো সময়। এখন কনফিডেন্স আসছে যে বিজনেস এটা করতে পারবেন, হ্যাঁ জব জব করা হ্যাঁ লাগবে না, জব হ্যাঁ, ছেড়ে দেওয়া যাবে। না না, এখন যাবে, সমস্যা নেই সজীব ভাই। এখন আমার আচ্ছা, মানে কনফিডেন্ট মানে পুরা হয়ে গেছে মানে এই যে মাশাল্লাহ। না না না, অ্যামাজনের আপনি আপনি ভালো করছেন, আপনি নলেজও ভালো, আপনি খুব ভালো, দ্রুত সবকিছু শিখে যাচ্ছেন। খুব দ্রুতই প্রোডাক্ট দেখতেছি এফবিএল লিস্টিং করার পরে অর্ডার সিলেক্ট করতেছেন, কিভাবে প্রাইস কমাতে হবে, বাড়াতে হবে, এগুলো সব আপনি বুঝে ফেলছেন। তো এগুলো হয়ে যাবে আস্তে আস্তে, যতটুকু করেছেন এইটুকু অল্পটুকু সময়, আমরা তো ওইটুকু পাইনি। আমরা যখন শুরু করেছিলাম একটা ব্যাপারে জানতে, যে বাংলাদেশ থেকে কিভাবে শুরু করতে হবে, সৌদি থেকে কিভাবে শুরু করতে হবে, সেটা জানতে আমাদের 6 মাস লেগে গেছে। কারণ তখন কোনো নলেজ ছিল না, কেউ জানার ছিল না, সবাই বিভিন্ন ইন্ডিয়ানরা করতো, পাকিস্তানিরা করতো, কিন্তু বাংলাদেশি হিসাবে বাংলাদেশিরা কিভাবে শুরু করবে, এরকম কোনো কোথাও কোনো কিছু ছিল না, না ইউটিউবে ছিল, না ফেসবুকে ছিল, না কারো কাছে কোনো নলেজ ছিল। সবকিছু প্র্যাকটিক্যালি নিজে নিজে করে 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 একটা প্রবলেম পড়ছি, প্রবলেম থেকে বেরোইছি, ওটা শিখছি। আবার একটা প্রবলেমে আহ, পড়ছি, ওটা থেকে বেরোইছি। আমার ফার্স্ট যখন অর্ডার আসে তখন
আমি ইজি শিপ করিনি, আমার মনে আছিল। ঠিক আছে, আমি আচ্ছা। সৌদিতে যখন ফার্স্ট অর্ডার, তখন FBM এ লিস্টিং করছিলাম আমি একটা প্রোডাক্ট। তো আমার একটা অর্ডার হ্যাঁ আসছিল হ্যাঁ। ফার্স্ট। ফার্স্ট একটা অর্ডার পারফিউমের অর্ডার আসছিল, আমি একটা পারফিউমের প্রোডাক্ট আমি সুপার মার্কেট থেকে নিয়ে লিস্টিং করছিলাম। তো ওই প্রোডাক্টটা FBM এ লিস্টিং করছিলাম, ওই প্রোডাক্টটা অর্ডার আসছে, কিন্তু আমি অ্যাকাউন্ট করার পর আমি ইজি শিপ সেটিং করি নাই। ঠিক আছে, সেলফ আচ্ছা শিপে ছিল আমার, তো এখন প্রোডাক্টটা চলে আসছে আচ্ছা সেলফ শিপে অর্ডার। তো সেলফ শিপে আচ্ছা যখন অর্ডার চলে আসছে, এখন সেলফ শিপ আমি দেখলাম যে ওখানে গিয়ে অ্যারামিক্সে গেলাম, ওখানে অ্যারামিক্স ছিল। অ্যারামিক্সে গেলাম, অ্যারামিক্সে গিয়ে দেখলাম যে সেলফ শিপে চাচ্ছে আমার থেকে 100 রিয়াল। মানে এই প্রোডাক্টটা আমার নিজের আচ্ছা শিপ করতে হবে কাস্টমারের কাছে। আমার প্রোডাক্টের আচ্ছা প্রাইস ছিল তখন মনে হয় 37 কি 38 রিয়ালের মতো। তো আমি প্রোডাক্টটা আচ্ছা কিনেছিলাম হচ্ছে 12 রিয়াল দিয়ে। তো মোটামুটি আমি যদি আচ্ছা ইজি শিপ করতাম, আমার ওই প্রোডাক্টটা থেকে প্রফিট হতো 12 রিয়ালের মতো। ওটা ছিল আমার ফার্স্ট আচ্ছা অর্ডার। তো তারপরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি গেলাম অ্যারামিক্সে। অ্যারামিক্সে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এটা আমি কারণ সেলফ শিপে আপনাকে যখন সেলফ শিপ করবেন, অর্ডার আসবে, তখন কাস্টমার অ্যাড্রেস দিয়ে দেবে, এবং অ্যামাজন বলবে ওই ওই অ্যাড্রেসে পাঠাইয়া ট্র্যাকিং নাম্বারটা আপনার ওখানে আপডেট করে দিতে। তো সেলফ শিপে আমি করতে গিয়ে দেখলাম যে আমার 100 রিয়ালের মতো ওরা শিপিং চার্জ চাচ্ছে। তো এখন তো ওটা আমার আচ্ছা পক্ষে শিপিং করা পসিবল না, কারণ সেলফ শিপ অর্ডার আসছে। 100 রিয়াল যদি আমার ওখানে দিয়ে দিই, তাহলে আমার প্রফিট কি হবে, উল্টা লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে হ্যাঁ আমি ওই সুজিত ভাই। অর্ডারটা দেই না, ওই অর্ডারটা আমি রিটার্ন নিয়ে আসি। আমি অনেক ঘুরেছিলাম, রিটার্ন নিয়ে আসি, পরে দেখলাম যে এই প্রোডাক্টটা আমাকে ইজি শিপ করতে হবে। ইজি শিপ করলে অ্যামাজনের গাড়ি আমার বাসায় আসবে, বাসায় এসে নিয়ে আচ্ছা যাবে, সেক্ষেত্রে আমার শিপিং চার্জ পড়বে মাত্র 12 রিয়াল। ঠিক আছে। আচ্ছা তো দেখেন, আস্তে আস্তে প্রবলেম সলভ করতে করতে হ্যাঁ করতে করতে দেন শিখেছি। তারপর অনেক হ্যাঁ প্রবলেম সুজিত ফেস ভাই। করেছি যে এই কান্ট্রি থেকে কিভাবে পেপার ওয়ার্ক করতে হবে, বাংলাদেশিদের জন্য কিভাবে অ্যামাজন থেকে, আলিবাবা থেকে অর্ডার করতে হবে। সো অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম ফেস করি আজকে এখানে আসতে হয়েছে। তো এই যে দেখেন, আপনারা আসছেন, বিজনেস শুরু করছেন, উইদিন হ্যাঁ কত সুজিত ভাই। 15 দিনের মধ্যে প্রোডাক্ট লঞ্চ করে প্রোডাক্ট সেল করা শুরু করে দিছেন। এক হ্যাঁ মাসের সুজিত মধ্যে ভাই। অলরেডি সেল করে পুরা 100-এ 100 সবকিছু বুঝে গেছেন যে কিভাবে শিপমেন্ট করতে হবে, কিভাবে অর্ডার করতে হবে। তো এটা হ্যাঁ এটা সুজিত ভাই। হচ্ছে এটা হচ্ছে এখন আপডেটেড, সবকিছু আপডেটেড হয়ে গেছে বিকজ অফ যখন আপনার পাশে কেউ থাকবে যে অলরেডি সবকিছু করেছে, তো সেক্ষেত্রে আপনার জন্য আরো হেল্প হয়, আপনার জন্য ইজি হয়ে যায় সবকিছু। তো হ্যাঁ আমাদের হ্যাঁ। কেউ ছিল না ওই সময়, আমরা নিজেরা নিজেই করেছি, শিখছি। আশা করি আপনাদের জন্য এটা প্রবলেম হবে না। তো আপনি বলুন, আপনি কত টাকার প্রোডাক্ট লিস্ট করেছিলেন ফার্স্ট, এবং সেল কিভাবে শুরু হলো, আজকে একটু আমি ডিটেলসটা বলুন। আজকে আমি আজকে আমি প্রথমে 1700 দাঁড়ান আচ্ছা, জীবন। 1700 দ্বারা প্রথমেই প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছেন ওয়ার হাউসে। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট সুজিত ভাই। শিপমেন্ট দিয়ে আপনি 1700 দ্বারামের প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছেন ওয়ার হাউসে। হ্যাঁ। তো আপনি আমার ভিডিও দেখেছেন 1 বছর আগে, তারপর 1 বছর কেন শুরু করেন নাই, এটা বলেন আগে। এটার এখন জন্য আমি আপনাকে সজীব ভাই পানিশমেন্ট করা হবে। এটার জন্য আমি আপনাকে একদম পানিশমেন্ট মানে করা হবে। আপনি যদি তখন শুরু করতেন, তাহলে অলরেডি আপনি এখান থেকে প্রফিট করে জবও ছেড়ে দিতে পারতেন, তাই না? সজীব ভাই আমি শুরু ওই করেছি সময় 6 বছর আগে, আমি জব ছেড়েছি আমি শুরু করার ঠিক 6 মাস পরে। তো আপনি যদি শুরু করতেন, আপনি আচ্ছা অলরেডি 1 বছর আগে যদি শুরু করতেন, ভালো প্রফিটে থাকতেন এখন অ্যামাজনে। আমি ওই সময় পুরো মানে কনফিউজ ছিলাম আর কি কি করব না করব কি করব না করব পুরো কনফিউজের মধ্যেই ছিলাম আমি ওই সময়টা। আচ্ছা, ওই যে আর ভয়, ট্রাস্টের ইস্যু, হ্যাঁ ভয়, বই যেসব মেন কথা হচ্ছে হ্যাঁ ভয়, ভয় যে আমি করতে হ্যাঁ পারবো কিনা। আসলে সে মেন কথা হ্যাঁ হচ্ছে কি, আপনি এই যে বিদেশে আসছেন, আসার আগে তো একটা ভয় কাজ করছে যে বিদেশে গেলে আমি পারবো হ্যাঁ কিনা হ্যাঁ কিছু করতে। হ্যাঁ চলে হ্যাঁ আসছেন, প্রবলেমের মধ্যে নিজেকে ঢুকাই দিছেন, প্রবলেমের মধ্যে পড়ে হ্যাঁ গেছেন, তো এখন টাকা ইনকাম হ্যাঁ করতেছেন, হ্যাঁ সজীব ভাই। ইনকাম শুরু করতেছেন। প্রথমে প্রবলেম হয়েছে, প্রবলেম সব সমাধান করছেন, দেন হ্যাঁ টাকা ইনকাম করতেছেন। ঠিক এমনই যেই কোনো কাজ, যে কোনো প্রফেশন বলেন, আপনি যদি ওটার মধ্যে নিজেকে ফেলে দিতে পারেন, প্রবলেমে পড়বেন, প্রবলেম থেকে বের হবেন, আবার প্রবলেমে পড়বেন, আবার বের হবেন, তারপর শিখবেন, হ্যাঁ শিখার পরে আপনি ওখান থেকে একটা বড় কিছু পাবেন, তাই না? আপনি আসলে যদি এই যে বিদেশে না আসতেন, দেশে বসে থাকতেন, ভয়, বিদেশে গিয়ে কি করব, কোনো কাজ নাই, কিছু করতে কেউ, কাউকে চিনি না আমি ওখানে, তো আমি দেশেই থাকি। তো এই ভয়টা হ্যাঁ যদি তখন হ্যাঁ করতেন, তাহলে তো এখানে আসতেও পারতেন না, এই পর্যায়ে আসতে থাকতেও পারতাম পারতেন না। বাংলাদেশে যারা আছে তাদের থেকে তো ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সজীব ঠিক আছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, যেটাই করছেন, জব করছেন, যেটাই করছেন, ইনকাম করছেন ভালো, বিকজ অফ রিস্ক নিয়েছেন। সেম রিস্কটা হ্যাঁ আপনি, রিস্ক নিয়েছি। আর আর অ্যামাজনের রিস্কটা, অ্যামাজনের রিস্কটা কতটুকু নিতে হবে দেখেন। অনেক মেন্টর আছে, এখন অনেক মেন্টর ভরে গেছে। তারা কি বলে, হ্যাঁ ইউএসএ তে শুরু করেন, এলএলসি ওপেন করেন, ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং করেন, 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করেন, কিন্তু একটা নতুন মানুষ, সে কিছুই জানে না,
ঠিক আছে, সেই অ্যামাজনের হ্যাঁ, সম্পর্কে কোনো ধারণা তার নাই। সে 5-10 লাখ টাকা ইনভেস্ট করে তাদের কথায়, তাদের কোর্স কেনে, কোর্স কেনার পরে তাদের কথা ইনভেস্ট করে ফেলে, এলএলসি করে ফেলে 1-1.5 লাখ টাকায়, প্রোডাক্ট পাঠিয়ে দেয় ওয়ার হাউসে 3-4 লাখ টাকায়, তো অলমোস্ট 5-6 লাখ টাকা তার ইনভেস্ট হয়ে যায়, কিন্তু হ্যাঁ, সে কিছুই বোঝে না। হ্যাঁ, তার কোনো হ্যাঁ, বিন্দু পরিমাণ ধারণা নেই অ্যামাজন সম্পর্কে। সে তারপর কি করে, সে হ্যাঁ, টাকাটা তার স্টক হয়ে যায় অ্যামাজনে, কোন একটা ভুল করে হ্যাঁ, সেকশন 3 খেয়ে হ্যাঁ, ফেলে, অ্যাকাউন্ট ডিএক্টিভেট হয়ে যায়, নাহলে প্রোডাক্ট ভুল চুজ হ্যাঁ, করে, প্রোডাক্ট সেল হয় না। এলএলসি হ্যাঁ, করার পর থেকে প্রতি 3 মাস পর পরে আপনাকে ট্যাক্স আপডেট করতে হবে, এবং এলএলসি হ্যাঁ, অ্যাকাউন্ট করার পর, প্রফেশনাল অ্যাকাউন্ট করার পর $39 অ্যামাজনকে চার্জ দিতে হবে প্রতি মাসে। তারপরে আচ্ছা, আপনার এলএলসি প্রতি বছর আপডেট করতে হবে, এগুলো সব খরচের মধ্যে পড়ে। তা আপনি একজন নতুন মানুষ, আপনি যদি এগুলো না জানেন বিজনেস, এই যে আপনি এখন হ্যাঁ, বিজনেস করতেছেন অলরেডি, আপনার জন্য ঠিক আছে। হ্যাঁ, আপনি ইউএসএ মার্কেটে যান, এলএলসি ওপেন করেন, প্রোডাক্ট পাঠান, কারণ আপনি সবকিছু জেনে গেছেন কিভাবে সেল করতে হ্যাঁ, হয়, সন্দীপ ভাই কোন আমার প্রোডাক্ট গুলা ভালো, আপনি জেনে গেছেন। হ্যাঁ, বাট এই হ্যাঁ, কাজগুলা আমাদের কিছু দেশি মানুষরাই করতেছে। একটা মানুষ কিছু জানে না, তাকে সরাসরি নিয়ে এলএলসি ওপেন করিয়ে দিচ্ছে, বিজনেস করে, ইউএসএ তে বিজনেস করে দিচ্ছে প্রফেশনাল, এবং দেখা যাচ্ছে প্রথম মাস থেকেই তার খরচ চলে যাচ্ছে একশো হ্যাঁ, দুইশো ডলার $300, এটা তার পকেট থেকে দিচ্ছে সে। সে বিন্দু পরিমাণ তার হ্যাঁ, প্রোডাক্ট সেলিং নাই, কিছু হ্যাঁ, নাই, তার কোনো ধারণা নাই। তো সে কি করছে, 1-2 মাস পরে সে সবকিছু ফেলে টেলে, 5-10 লাখ টাকা যা লস করতেছে ফেলে টেলে বেরোয় যাচ্ছে। তো বেড়ে এই যাচ্ছে, হ্যাঁ, প্রবলেম গুলা করতেছে কিছু মানুষ, বাংলাদেশে কিছু মেন্টর, নামধারী কুলাঙ্গার, যারা এই কাজগুলা করতেছে সাধারণ মানুষগুলাকে নিয়ে, বিগ একটা অ্যামাউন্ট টাকা লস করাচ্ছে। হ্যাঁ, তারপর তাদেরকে তারপর তাদেরকে চিনতেই পারছে না, তারপর কি করবে, তারা এদিক সেদিক ঘুরে তারপর অ্যামাজন থেকে আউট হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, না আমাদের করে, আছে। খুব দেখেন আপনি কত টাকা ইনভেস্ট নিয়ে, খুব অল্প কিছু টাকা ইনভেস্ট নিয়ে দুবাই হ্যাঁ, মার্কেটে শুরু অল্প করছে। টাকা ইনভেস্ট, হ্যাঁ, অল্প কিছু টাকা, আমার জাস্ট 500 দেরাম লাগে কিছু প্রোডাক্ট, ঠিক আছে, আপনি চুজ করবেন সেই প্রোডাক্ট গুলো হ্যাঁ, এফবিআই শিপিং করতে। আর দুবাইয়ের আচ্ছা, অ্যামাজন অ্যাকাউন্ট একদম ফ্রি, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যদি করেন সেটা একদম ফ্রি, এটার কোনো চার্জ, আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন ইন্ডিভিজুয়াল, আপনার কোনো চার্জ লাগছে? না, না, সন্দীপ ভাই কোনো চার্জ লাগে না। একদম ফ্রি ওপেন করছেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, হ্যাঁ, হ্যাঁ, ফ্রি, হ্যাঁ, ফ্রি অফ, প্রফেশনাল করতে হয় না, কোনো এলএলসি ওপেন করতে হয় না, ফ্রি অ্যাকাউন্ট ওপেন করছেন, 4-500 দেরামের প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্ট এফবিআই, ফুল বিজনেসটা শিখে গেছেন, ফুল প্রসেসটা শিখে হ্যাঁ, গেছেন না। এখন আপনি রেডি ইউএসএ অ্যামাজন এলএলসি ওপেন করার জন্য, এবং প্রোডাক্ট নিজের ব্র্যান্ড লঞ্চ করার জন্য, কারণ আপনি অলরেডি বিজনেস সেট আপ কিভাবে, এটা বিজনেস অ্যালগোরিদমটা কিভাবে চলে সেটা বুঝে গেছেন। তো আমি হ্যাঁ, সন্দীপ ভাই, সেটাই সবাইকে বলি যে ফার্স্টেই বড় স্টেপ নেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমরা দুবাই মার্কেট থেকে শুরু করব। দুবাই হচ্ছে পৃথিবীর আরেকটা দেশ যেটা খুবই ভালো, এখানে সবকিছু কম্পিটিশন, মার্কেট হুম, কম্পিটিশন কম, সেল বেশি, কাস্টমার বেশি, কম্পিটিশন কম। বাট আপনি হ্যাঁ, ইউএসএ যেমন যাবেন, সেলও বেশি, কম্পিটিশনও বেশি, এবং ওখানে ইনভেস্টমেন্টও বেশি। তাই দুবাই থেকে আমরা হ্যাঁ, শুরু করব, বিজনেস শিখবো। তারপর আমার মনে হলো যে কনফিডেন্স আসলো যে না, এখন আমি পারবো, দেন আমরা ইউএসএ তে যাবো, হ্যাঁ, এলএলসি ওপেন করবো, ব্র্যান্ড হ্যাঁ, রেজিস্টার করবো, ট্রেডমার্ক রেজিস্টার করবো, নিজের ব্র্যান্ড লঞ্চ করবো, তারপর লাখ লাখ টাকা, কোটি হ্যাঁ, কোটি টাকা ইনকাম করবো। বাট আমাদের গোড়াটা তো মজবুত করতে হবে, শিখতে তো হবে, হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ, সন্দীপ ভাই, অ্যালগোরিদমটা কিভাবে হ্যাঁ, কাজ করে হ্যাঁ, সেটা শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা প্রথমে শিখতে হবে। সেটাই। তো বলুন, আপনি তারপরে প্রোডাক্ট, আমার ভিডিওস দেখে অ্যামাজন শুরু করলেন 1 বছর পরে, তারপরে প্রোডাক্ট সিলেক্ট করলেন কিভাবে? প্রোডাক্ট তো সিলেক্ট করলাম সন্দীপ ভাই, আপনি নিজেই প্রোডাক্টের ইয়েটা, কি কি প্রোডাক্ট আপনার এই যে অর্ডার আছে, অ্যাভেলেবল আছে, আপনি আমাকে লিস্ট দিয়ে দিলেন। আচ্ছা, আমার আর গ্রুপ থেকেই প্রোডাক্ট নিয়েছেন, আমার গ্রুপে তো অল টাইম হ্যাঁ, আমি প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ, গুলো আপডেট হ্যাঁ, আপডেট দিয়ে থাকি, ওখান হ্যাঁ, থেকে প্রোডাক্ট নিয়েছেন। হ্যাঁ, ওখান থেকে আমি 8টা প্রোডাক্ট লিস্ট করি, আর এরপর আপনি শিপমেন্ট করে দেন FBA আপনার ওই ওয়ারেহাউস থেকে। হ্যাঁ, আমার আমার ওয়্যার হাউস, আমার টিম করে দেয় এগুলো সবকিছু। হ্যাঁ, সো লিস্ট হওয়ার পরে কতদিন, প্রোডাক্টের পেমেন্ট করার পর কতদিন পরে প্রোডাক্ট পেয়েছেন আপনি? আমি সম্ভবত 3 দিন পরে, সম্ভবত। 3 দিন পরে হ্যাঁ, প্রোডাক্ট লাইভ হয়ে গেছে অ্যামাজনে? হ্যাঁ, 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 কতগুলো প্রোডাক্ট হ্যাঁ, লাইভ হয়েছে? 8টা 8টা প্রোডাক্টের 120 ইউনিট, একশো একশো পঁচিশ ইউনিট, আটটা, একশো আটটা পঁচিশ ইউনিট Yes, 8টা প্রোডাক্টের মধ্যে 125 ইউনিট আপনার লাইভ হয়েছে অ্যাকাউন্টে। হ্যাঁ, তো হ্যাঁ, লাইভ হওয়ার হ্যাঁ, কয়দিন পর থেকে সেল স্টার্ট হয়েছে? লাইভ হওয়ার পরের দিন থেকেই দুপুর মানে লাইভ হয়েছিল সন্ধ্যা 7টায়, আর সেল হয়েছে পরের দিন দুপুর 1টা থেকে। বা পরের দিন ব্যবধান থেকে মাত্র 12 ঘন্টার পরের ব্যবধান দিন হয় থেকে নাই। সেল শুরু হয়ে গেছে। হ্যাঁ, তার মানে হ্যাঁ, প্রোডাক্ট গুলো কি হ্যাঁ, পরের ভালো দিন ছিল? থেকে, প্রোডাক্ট হ্যাঁ, গুলো হ্যাঁ, ভালো প্রোডাক্ট ছিল, গুলা রানিং প্রোডাক্ট ছিল, কোনো হ্যাঁ, কোনো আউট অফ স্টক প্রোডাক্ট তো দেয়নি?
যে প্রোডাক্ট গুলা না 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 ভালো না, অ্যামাজনে চলে না, এরকম প্রোডাক্ট তো দেয়নি। না না না, যে প্রোডাক্ট গুলো দিচ্ছেন সজীব ভাই পুরা মানে চলে আর কি, সেল বেশি হচ্ছে এখন আর কি। প্রতিদিন সেল পাচ্ছেন? হ্যাঁ, প্রতিদিন সেল পাচ্ছি, মিনিমাম 7-8টা থাকে সেল তো মাশাল্লাহ, প্রতিদিন। আর মাশাল্লাহ। হাইয়েস্ট আমার পরশুদিন সেল হচ্ছে পুরো 25টা ইউনিট সেল হচ্ছে হাইয়েস্ট আমার 25 ইউনিট একসাথে। সেল হচ্ছে পরশুদিন? একসাথে হ্যাঁ হ্যাঁ 25 ইউনিট সেল একদিনই। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। মাশাল্লাহ, তাও কোনো কাস্টমারের সাথে কথা বলেন নাই? না না না, আমি কাস্টমারের সাথে কোনো কথা বলি না, কারোর সাথে কোনো কথা বলি না, বাস অটোমেটিক প্রোডাক্ট সেল হচ্ছে আর টাকা আমার মাশাল্লাহ, প্রফিট অ্যাকাউন্টে চলে হচ্ছে? আসছে। পার পিস প্রোডাক্টে হ্যাঁ কত হ্যাঁ সজীব কত ভাই, করে প্রফিট হয়? প্রফিট আমি সজীব ভাই নতুন নতুন ভালো কিছু ভালো মতো ইয়ে করতে প্রফিটটা বার করতে পারতেছি না এখনো। না, আমি তো দেখিয়ে দিছি আপনাকে কোথায় চেক করবেন। পেমেন্ট অপশনে যাবেন, ট্রানজাকশন ভিউতে যাবেন, ওখানে দেখতে পারবেন। ক্যালকুলেট অপশন এখানে করবেন। গিয়ে এফবিআই হ্যাঁ হ্যাঁ ইনভেন্টরির মধ্যে ক্যালকুলেটর অপশন আছে, ওখানে ক্যালকুলেট করে নেবেন প্রোডাক্ট আপনি কত খরচ পড়ছে, কত শিপিং চার্জ দিচ্ছেন, ওটা দিয়ে আপনি ক্যালকুলেট করে হ্যাঁ নিতে হ্যাঁ পারবেন। সেইগুলো হ্যাঁ হ্যাঁ তো সজীব ভাই। আপনি বুঝে যাবেন আপনার প্রোডাক্টে কত লাভ হচ্ছে, কত প্রফিট হচ্ছে। প্রোডাক্ট হ্যাঁ যেই প্রাইসে আপনাকে আমি লাগিয়ে দিয়েছি, লিস্টিং করে দিয়েছি, এই প্রাইসে যদি সেল হতে হ্যাঁ থাকে অবশ্যই প্রফিট হবে। পার পিস প্রোডাক্টে 4-5 দিরহাম 10 দিরহাম করে প্রফিট হবে। সো সো আপনি যদি ধরেন 10 দিরহাম বাড়িয়ে দিলাম, 5 দিরহাম করে যদি ধরেন, তাহলে পরশু দিন আপনার 25 পিস ইউনিট সেল হয়েছে। সো হ্যাঁ পাঁচ সজীব দিরহাম ভাই। করে হলে কত হয়? 250। পাঁচ, হ্যাঁ 250 ওর কাছাকাছি যায় মনে হয়। হ্যাঁ, তো 250 দিরহাম জবে থেকে ইনকাম করতে কয়দিন লাগে? 2 থেকে 3 দিন লাগে। 250 3 দিন লাগে জব থেকে ইয়ে করে। মাশাল্লাহ, মাশাল্লাহ, তাও তো ভালো। কোনো পরিশ্রম হ্যাঁ তাও করতে হয়নি, ভালো। 3 দিন 4 দিন তো হ্যাঁ আপনাকে পরিশ্রম করতে হতো সারাদিন। হ্যাঁ হ্যাঁ সারাদিন, তার উপর আবার গরম সজীব ভাই, খুব বিরক্তিকর অবস্থা আর কি এই এই জবটা, আমার জবটা যে। সমস্যা নেই, মাশাল্লাহ, এভাবে এগিয়ে যান, আস্তে আস্তে এগিয়ে যান। ইনশাল্লাহ আরো কিছু প্রোডাক্ট অ্যাড করেন, 10-15টা ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করেন, বেশি বেশি ইনভেন্টরি সেল ওকে করেন, সজীব, ওয়্যার হাউসে সেল আরো বেশি হবে। ইনশাল্লাহ একদিন ওকে দেখবেন সজীব ভাই। 25 পিস না 2000 পিস একদিনে সেল হয়ে গেছে। আর চেষ্টা করেন সজীব ভাই ইউএসএ এবার, মার্কেট প্লেসে শিফট হওয়ার, এলএলসি টা ওপেন করে নেন। এলএলসি টা ওপেন করে ইউএসএ মার্কেট প্লেসে শিফট হয়ে যান, এটা বেটার হবে। ওখানে আরো সেল বেশি হয়। দুবাইতে যেমন একদিনে 25 পিস 50 পিস 100 পিস পাবেন না, ওখানে ইউএসএ মার্কেটে একদিনই দেখবেন 1000-2000 পিস সেল হয়ে গেছে প্রোডাক্টের। তো এইরকমই, আচ্ছা। যত বড় মার্কেট তত বড় সেল, কিন্তু আপনাকে ওই মার্কেটে যাওয়ার জন্য আপনাকে এস্টাবলিশ হতে হবে। এস্টাবলিশ হওয়ার হ্যাঁ জন্য এখানে ফার্স্টে, এটাই এটাই বিকজ আমি দেখেন 6টা মার্কেট প্লেসে বিজনেস করতেছি, ঠিক আছে, এবং আচ্ছা 6 বছর ধরে করতেছি। আচ্ছা। তো আমি জানি যে কিভাবে কি করতে হবে এখানে। হ্যাঁ আপনি হ্যাঁ হুট হ্যাঁ করে একটা হ্যাঁ। মানুষ যদি আমেরিকান মার্কেট প্লেসে চলে যায়, সে কিছুই না বুঝবে না না। না, ওখানে অনেক নিয়ম কিছুই বুঝতে কানুন পারবো আছে, না। অনেক ব্যাপার হ্যাঁ স্যাপার আছে, এগুলা নতুন মানুষের পক্ষে বোঝা খুবই কষ্টকর। আপনি বারবারই আপনার পাশে কেউ থাকবে না, আমি হাজারই আপনাকে গাইড করি, আপনি তো সবসময় আপনার পাশে থাকবো না, আপনার কি করতে হবে কাজগুলো। তো আপনি যখন ছোট ছোট হ্যাঁ স্টেপ নিয়ে কাজগুলো শিখবেন, সেক্ষেত্রে ওই মার্কেট প্লেসে চলে যাবে। বাট আপনি এখন আলহামদুলিল্লাহ সবকিছু বুঝতে পারছেন, ভালো করতেছেন। তো হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নয়, ওই মার্কেট প্লেসে একটা এলএলসি ওপেন করে আমাকে বলবেন কবে ওপেন করবেন, আমি করে দেবো। দেন আপনি ওইটা করে নিন, ইউএসএ এলএলসি ওপেন করে অ্যাকাউন্টটা করে নিলে দেন আপনি আপনার হ্যাঁ। নিজের ব্র্যান্ডও করতে পারবেন, চাইলে হোলসেলও করতে পারবেন ওখানে। নিজের ব্র্যান্ডও যদি করতে চান, নিজের ব্র্যান্ড লিস্টিং করবেন, সেটাও করে দেবেন, প্রবলেম নেই। আচ্ছা তো সমস্যা সজীব নেই, ভাই, আশা করি ওই সাহস তো পাইছেন। হ্যাঁ হ্যাঁ সজীব ভাই, সাহস এখন পাইছি মোটামুটি, এখন পুরো কনফিডেন্ট আর কি। আমার হুম। জবটা ছেড়ে দিয়ে আমি অ্যামাজনে বিজনেস করতে চাই পুরো সময়। না, ঠিকই, এভাবে যদি 25 পিস 30 পিস করে প্রতিদিন অর্ডার আসে, তাহলে তো জব করার দরকার নেই, তাই না? হ্যাঁ প্রতিদিন। এভরিডে যদি হ্যাঁ 25 পিস 30 পিস করে অর্ডার আসে, এখন তো নতুন অবস্থায় 25 পিস 30 পিস করে অর্ডার আসছে, আরো ভালো প্রোডাক্ট দেবো সামনে আমি গ্রুপে, আরো ওগুলা আপনি প্রতিদিন 50 পিস 100 পিসও প্রোডাক্ট অর্ডার পাবেন। ওকে সজীব ভাই। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলবেন, কিছু জানার আছে আমার থেকে? হ্যাঁ হ্যাঁ সজীব ভাই, বাস একটাই ইচ্ছা, বাস এই এই যে আমার যে ডেলিভারি জব আছে না, এটা থেকে এটা আমি ছেড়ে দিয়ে বাস অ্যামাজনে ফুল টাইম করবো। এখন কিভাবে এটা করা, কিভাবে কত সময় লাগবে এটা ইয়ে করতে সজীব ভাই, আমার আইডিটা একটু সেট আপ করতে পুরা আপনার তো অ্যামাজনে। সবকিছু সবকিছু তো সেট আপ হয়ে গেছে, এখন মেন কথা হচ্ছে আপনার আরো কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো 25 পিস হচ্ছে, দেখেন যে প্রোডাক্ট গুলো পাঠাইছেন এখান থেকে তো সবগুলো 25 পিস সেল হয় নাই। 2-3টা না প্রোডাক্ট, না একটা প্রোডাক্ট যেগুলো 25 পিস, এক্সকিউজ মি, যেগুলো 25 পিস সেল হইতেছে, 8টা প্রোডাক্টের হ্যাঁ মধ্যে সবগুলো তো আর এভরিডে 25 পিস 30 পিস সেল হচ্ছে না। না না
না দুই না তিনটা না। প্রোডাক্ট যেগুলো আপনার সেল হইতেছে 25 পিস 30 পিস করে। হ্যাঁ তো এখন হ্যাঁ। পাইলেন এই দুই তিনটা প্রোডাক্ট, এগুলো ধরে রাখবেন, এই প্রোডাক্ট গুলো ধরে রাখবেন, এগুলো ওকে ছাড়বেন না। ওকে নেক্সট সজীব ভাই। নেক্সট আবার যখন আবার নেক্সট প্রোডাক্ট পাঠাবেন, সেক্ষেত্রে আরো আর হ্যাঁ 4-5টা পাঠালে সেখান থেকে একটা উইন প্রোডাক্ট পাবেন। এভাবে উইন ওকে প্রোডাক্ট সজীব একটা ভাই। করে পেতে পেতে যখন দেখবেন যে সবগুলো আপনার উইন প্রোডাক্ট আপনি চলে আসছে, তো সেক্ষেত্রে ওই হ্যাঁ উইন প্রোডাক্ট নিয়ে গুলো নিয়েই কাজ করবেন। তো আলহামদুলিল্লাহ তখন তো ওকে। এক একটা 20 পিস 25 পিস করে 50 পিস করে অর্ডার যদি আসে এভরিডে, আপনার জাস্ট হ্যাঁ 20 পিস অর্ডার হলো তো আপনার জব জব করা লাগে না। হ্যাঁ আপনার সজীব ভাই যদি ঠিক কথা। প্রতিদিন হ্যাঁ 20 পিস করে অর্ডারও আসে তাও তো জব করা লাগে না, 5 টাকা করে হলে বা 5 দিরহাম করে হলেও তারপর 200 টাকা চলে আসে, 200 দিরহাম চলে আসে, এটা জব হ্যাঁ। করে কখনো পসিবল না। না না না। আশা করি বুঝে যাবেন, ইনশাল্লাহ শিখে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো। আমার ওকে একটু সজীব ভাই। শরীরে সমস্যা, হেলথ ভালো না, ঠান্ডা জ্বর ওকে লাগতেছে তো। সজীব ভাই। আমি পরে কথা ওকে বলবো আপনার সাথে আবার, ঠিক আছে? ওকে ওকে সজীব ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন। ভাই। ওকে ওকে সজীব ভাই। জি। ওকে সজীব ভাই।